এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো আর পরপর ভিডিওগুলো দেখতে থাকো ঘটনাগুলো, তাহলে বুঝতে পারবে ভালো করে। তো যাই হোক, আপাতত যে মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে গুন্ডিচা মন্দির। মন্দিরটা সারা বছরই বন্ধ থাকে, ওই রথের টাইমটাতেই শুধুমাত্র খোলে। তো কুয়াশায় দেখো একদম মাখামাখি অবস্থা। এখন মাঝরাতও বলতে পারো, আবার ভোরও বলতে পারো। ওই সামনের দিকে রয়েছে জগন্নাথ মন্দির। সকাল এখন কটা বাজে গো? 2:30 বাজে। ওয়েদারটা শুধু একবার খেয়াল করো, সেরকম একটা ঠান্ডা কিন্তু বলবো না, কিন্তু এইরকম কুয়াশায় মাখানো তো, সেই কারণে একটু অসুবিধাজনক। প্রোটেকশান পুরোই নিতে হবে, তবে ওই রকম ঠান্ডা না, মানে শিলং থেকে এসে সেই মানুষের এখানে ঠান্ডা লাগা উচিত না। গতকাল ভোরবেলায় যে দেরিটা করেছিলাম সেটা আজকে আর করিনি, কারণ দেরি হওয়ার জন্যই গতকাল পুজো দিতে পারিনি আর কি, এতটাই লাইন পড়েছিল। আজকে তাই একদম কোনো রিস্ক নিইনি, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে তো পড়েছি। পারলে এখন যদি কোনো একটা টোটো পেয়ে যাই সেটা ধরে আরও তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব মন্দির পর্যন্ত। একদম চাদর ঠাদর, সোয়েটার চাদর সব মুড়ি ঠুড়ি দিয়ে একদম ঢেকে ঢুকে এসেছি। যে কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে বোঝা যাচ্ছে না, সময় লাগতেই পারে। ঠান্ডায় কষ্ট পেয়ে তো লাভ নেই। আর মোবাইল, তারপর জুতো, এগুলো সব সামনের কাউন্টারে জমা দিয়ে দিতে হয়। তো যতক্ষণ মোবাইলটা হাতে পাচ্ছি স্বভাববশত একটুখানি তো ছবি তুলতেই হয়, তারপর জমা নিয়ে নিলে আর দেখাতে পারবো না। একটা চায়ের দোকান পাওয়া গেছে, দেখা যাক চা পাওয়া যায় কিনা। চা খাওয়াটা শেষ করেই টোটো ধরে নিয়েছি, তো এখন মন্দিরের দিকে যাচ্ছি। টোটো না নিলেও হতো, হেঁটে যাওয়ারই ডিস্টেন্স, হেঁটে যাওয়া যেতে পারতো, তবে ওই যে তাড়াহুড়ো করতে চাইছি বারবার, সেই জন্যই টোটো নিলাম। তো 100 টাকা হচ্ছে মিনিমাম চার্জ, বোধ হয় 100 টাকাই নিচ্ছে, গতকালও তাই দেখলাম, আজকেও তাই। দিব্যি হেঁটেই চলে আসছিলাম, তারপর দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে, তো ভাবলাম যে আরও তাড়াতাড়ি যদি যাওয়া যায়, টোটোতে চেপে বসলাম, 100 টাকা নিল। তো এখন চলে এসেছি মন্দির গেটের কাছাকাছি। এখনও তো খালি খালি মনে হচ্ছে, যাই হোক দেখা যাক, এখানে কোনো ভরসা নেই আর কি। আগে ভাগে খালি বলে দেবো, তারপর দেখবো যে এত ভিড়। দেখা যাক সামনে কি অবস্থা। ডান দিকের গুলোই হচ্ছে লাইন দেবার জায়গা। তো গতকাল যে পরিমাণ ভিড় ছিল, আজকে তো এখনো অবধি দেখছি খালিই রয়েছে। তো পুজোটা আগে দিয়ে আসি, তারপর না হয় কথা বলছি। আর দেখাতে পারবো না, কারণ হচ্ছে এবার জুতো আর মোবাইল জমা দিয়ে দিতে হবে কাউন্টারে। এইটুকুনি দেখাতে পারলাম। চলো, সকাল এখন বাজে হচ্ছে 5:30। পুজো দেওয়া কমপ্লিট। এতক্ষণ ধরে ওয়েট করলাম, আরতি দেখলাম, তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে বেরিয়ে চলে এলাম। এখনও বাইরে সেরকমই অন্ধকার রয়েছে, সেরকমই কুয়াশা রয়েছে। বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আবারও। সকাল 5:30, বাইরের ওয়েদার। লোকজনের ভিড় আস্তে আস্তে বাড়ছে ক্রমশ। মাঝরাত থেকে লাইন দিয়েছি বলেই আর কি এত তাড়াতাড়ি পুজো সব হয়ে গেল। আমি কালকে রাতের বেলা ঘুমোইনি, কারণ জানি ঘুমিয়ে পড়লেই আর উঠতে পারবো না, সেখানে কালকে রাতে এক ফোঁটা ঘুমোইনি। দেখি এখন যদি ঘুম আসে বাড়ি গিয়ে, মানে হোটেলে গিয়ে ঘুমোবো, আদারওয়াইজ এরকমই চলবে। অনেক জায়গা দেখার বাকি আছে, সেগুলোও দেখবো আস্তে আস্তে। জগন্নাথ দেব আসলে যেদিন যখন টানবেন তখনই আসা যাবে, নয়তো ওনার ইচ্ছা ছাড়া কোনোটাই সম্ভব নয় আর কি। গতকাল আমরা আসতে পারিনি, আজকে উনি চেয়েছেন, তাই সুন্দরভাবে পুজো দেওয়া হলো। আবার এসে দাঁড়ালাম একবার গুন্ডিচা মন্দিরের সামনে। যাওয়ার সময় তো পুরো অন্ধকার ছিল, কুয়াশায় মাখামাখি, কিছু দেখা যাচ্ছিল না। এখন দেখো কি সুন্দর লাগছে, সামনেটায় আলপনা দেওয়া, এত ভালো লাগছে দেখতে। গুন্ডিচার মন্দির, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে পেছনের বিল্ডিংটা, কিন্তু এটার ভিতরে ঢোকা যায় না,
তো বাইরে থেকেই একবার দর্শন করে নিলাম। সুন্দর মন্দিরটা, খারাপ না, কিন্তু ভিতরে তো যাওয়া যাবে না, বন্ধই থাকে সব সময়। গুন্ডিচা মন্দির থেকে মানে আমাদের হোটেলটার দিকে যাওয়ার মাঝখানে একটা নরসিংহা দেবের টেম্পল পড়লো, তো সেটাতেও একটুখানি নমস্কার করে যাই। রীতিমতো মন্দির নগরী বলা যেতে পারে, মানে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটারের পথের মধ্যে কত যে মন্দির পেলাম। তো বজরংবলীর মূর্তি রয়েছে এখানটায়, এখানে তো নমস্কার করতেই হবে। নরসিংহদেবের মন্দিরটার গেট এটাই, কি সুন্দর লাগে না? গেটের দুপাশে দুটো মূর্তি, সবগুলো এক্স্যাক্টলি জানি না কি জন্য বানায় এখানে, তবে বেশ ভক্তিপূর্ণ একটা পরিবেশ। তো মন্দিরের ভিতরটা একটুখানি ঢুকি। পুরোহিত মশাই বোধহয় এসেই গেছেন, এত ভোর হলেও মন্দিরের দরজা তো খুলেই গেছে। ফটো এমনি সময় তুলতে দেয় কিনা জানি না, এখন আর কি বাধা দেওয়ার মতো অত লোকজন নেই বলে টুক করে একটুখানি ক্লিক করেই নিলাম। তো যাই হোক, বাইরেটা এসেছি, দেখো কি সুন্দর আলপনা দেয়। প্রত্যেক কটা বাড়ির বাইরের দিকেই এরকম আলপনা রয়েছে। কি ভালো হাতের কাজ, কি ভালো মানে আঁকার হাত আর কি। তো যাই হোক, সকালবেলায় আমরা হোটেলে ফিরে গিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন সাইট সিইং করতে। তো সকাল বোধহয় 8টা কি 8:30 মতন বাজে। ওয়েদারের অবস্থা কিন্তু একই। পথে আবারও সেই গুন্ডিচার মন্দির পড়লো। দেখো, বিভিন্ন সময় এই মন্দিরটা দেখাচ্ছি ভিডিওতে, তো এক এক সময় এক এক রকম ওয়েদারের মধ্যে দিয়ে, কখনো কুয়াশায় পুরো ঢেকে রয়েছে, কখনো কিছুটা ক্লিয়ার ওয়েদার, কখনো আবার রাতের বেলায় আলো জ্বলা কন্ডিশনে। পৌষ মাসের ঠান্ডা এরকম ওয়েদারই বোধহয় এক্সপেক্টেড। সোনু দেখছে বাইরে, না সোনু? সোনু পাপা, এটা কি ওয়েদার হয়েছে, কিছু তো দেখা যাচ্ছে না। পুরীতে সাইট সিইংয়ের লম্বা লিস্ট রয়েছে, তবে সবগুলোতে হয়তো যাব না, কারণ আগে যেগুলো বহুবার গেছি সেগুলো আর ফার্দার যাওয়ার হয়তো মানে হয় না, তবে কয়েকটা তো যাব, ইচ্ছা আছে, দেখা যাক। লিস্ট সব করা রয়েছে। আপাতত জল খাবারের কিছু একটা ব্যবস্থা করতে হবে, দেখি কোথায় দোকানপাট খুলেছে। সোনুকে টমি বলে গেছে, বলেছে টমি। সোনু কি বলতে পারিনি যে আমার নাম সোনু, আমার নাম টমি না সোনু? গাড়িটা যে এই মোড়ের মাথায় দাঁড়িয়েছে, সোনুকে দেখতে পেয়ে কয়েকজন এসে সোনুকে আদর করে দিয়ে গেছে। এখন তারা তো আর তার নাম জানে না, বলে গেছে টমি। তাই জন্য সোনুর হয়তো একটু রাগ হয়েছে যে নামটা কেন জানতে পারলো না তারা, যে সোনুর নাম সোনুই, টমি না। যাই হোক, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, আর সামনের এই বিল্ডিংটা হচ্ছে সুদর্শন ক্রাফট সেন্টার, এটাই আমরা দেখতে এসেছি। তো যাব ভিতরটাতে। এখানটা একটা জাপানিজ টেম্পেলও আছে, তো সবটাই দেখাবো, দাঁড়াও। গেটের বাইরেই লেখা রয়েছে সুদর্শন ক্রাফট মিউজিয়াম, ডিরেকশন দেখানো রয়েছে। তো সেই ডিরেকশন ধরেই ভিতরটায় যেতে হবে, আর দুদিকে এই দুটো সিংহের মূর্তি আর কি, বেশ সুন্দর। শীতকালের ওয়েদার তো দেখাচ্ছি, ভোর থেকেই একদম কুয়াশা মাখা, তো মনে হচ্ছে এখানেও ভিতরে যেন ঢুকে পড়েছে কুয়াশারা। ক্রাফট মিউজিয়ামে কর্মচারীরা কিন্তু কাজ করে চলেছে, বাঁ দিকের বারান্দায় বসে, দেখাচ্ছি সেটা পরে। তো এখানে ভিতরে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগলো হচ্ছে পার হেড 10 টাকা। বুধবার বাদ দিয়ে সপ্তাহে যে কোনো দিনই তো এখানে আসা যেতে পারে। এখন সকাল 8টা থেকে 12টা, আর দুপুরবেলায় 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। পুরীর যেটা প্রাণকেন্দ্র আর কি, স্বর্গদ্বার থেকে এই জায়গার ডিস্টেন্স বলা যেতে পারে মাত্র 2.5 কিলোমিটার। তো টোটো, অটো বা রিক্সায় করে এখানে আসা যেতেই পারে। কর্মচারীরা বসে বসে এই পাথরের খণ্ড কেটে কেটেই এই সুন্দর সুন্দর মূর্তিগুলো তৈরি করছে। তো সেলস কাউন্টারও রয়েছে এখানে, মানে কোনো জিনিস যদি কিনতে ইচ্ছে হয় সেগুলো সেই সেলস কাউন্টারে গিয়ে কথা বলে কিনে নেওয়া যেতে পারে। দারুণ সুন্দর সব সূক্ষ্ম কারুকাজ এগুলো। তো নানা ধরনের পাথরের উপরই কাজগুলো করেছে, কালো পাথরও রয়েছে দেখছি। এই যে বারান্দাটার উপর বসে বসে ওনারা কি সুন্দর টুকটুক করে কাজগুলো করছেন, দেখতে বেশ ভালো লাগে এগুলো চোখের সামনে।
পুরীর অন্যতম আকর্ষণীয় জায়গা এই সুদর্শন ক্রাফট মিউজিয়াম। এটি বিখ্যাত বালি শিল্পী ও শিল্পগুরু সুদর্শন শাহর প্রতিষ্ঠিত একটি জায়গা। এখানে পাথর খোদাই, কাঠের কাজ, ফাইবারের কাজ, ধাতুর শিল্প এবং নানা ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পকর্ম দেখা যায়। বিশেষ করে পাথরের ভাস্কর্য ও কারুশিল্পের জন্যই এই মিউজিয়াম কিন্তু বিখ্যাত। ছোট মূর্তিও যেমন আছে, এখানে বড় মূর্তিও রয়েছে পাথর খোদাই করে। কি সুন্দর শিবলিঙ্গগুলো রাখা রয়েছে। বুদ্ধদেবের মূর্তিও যেমন রয়েছে, হিন্দু দেবদেবীর মূর্তিও রয়েছে। তো এখানে বসেই কিন্তু কারিগরেরা সব এগুলোকে বানিয়েছেন। পালিশ হওয়ার পরে হয়তো এগুলো সেলস কাউন্টারে চলে যাবে আর কি। তো যাই হোক, সিঁড়ি দিয়ে উপরটায় উঠে দেখি, উপরে যেখানে জাপানিজ টেম্পল রয়েছে, তো টেম্পলের কিন্তু দরজাটা বন্ধ। তো বাইরে থেকেই দেখি ছবি তোলা যায় কিনা কিছুটা। সুন্দর একটা বাগান রয়েছে, প্রচুর গাছপালা লাগানো, গাছে আবার ফুল ফুটেছে, দেখতে তো সুন্দর লাগছে বেশ। এইটার ভিতরে আর ঢুকলাম না, কারণ এখানটায় এরা যে জিনিসগুলো বানায় সেগুলোকেই ডিসপ্লে করে রাখে, সুন্দর করে রাখা রয়েছে। আর এখান থেকে বিক্রিও হয়, সেল হয় আর কি। তো এর ভিতরটা ঢুকছি না, কিনবো যখন বেকার দরজা খুলিয়ে ওদেরকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে, সুন্দর বেশ সাজানো রয়েছে মূর্তিগুলো, এই যে এরকম। চলো তাহলে এখান থেকে এগোনো যাক এবার। তো গাড়িতে উঠে বসে পড়েছি, আবার সামনের দিকে এগোনো শুরু করলাম। পুরীতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের একটা বাড়ি, পৈতৃক বাড়ি আর কি। তো সেইটা দেখতে যাচ্ছি। আগে তো দেখেছি, এখন দেখা যাক গিয়ে খুঁজে পাই কিনা ঠিকঠাক। তো কি সুন্দর দেখো, এই পেন্টিংগুলো রাস্তার পাশে দেয়ালের মধ্যে করেছে, ভারী সুন্দর লাগে। চলার পথে এই জিনিসগুলো বেশ আলাদা একটা অ্যাট্রাকশানই আমি বলবো। মানে এসব দেখলে জার্নিটা বোরিং লাগে না আর কি। আর জায়গাটাও তো পরিষ্কার থাকে, তাই না? এরকম সুন্দর দেয়ালের মধ্যে যদি কেউ পেন্টিং দেখে, আশেপাশের লোকজনও নিশ্চয়ই নোংরা করতে খুব একটা মানে দু চারবার ভাববে অন্তত, সেটাই বলছি। তো নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির সামনে তো চলে এসেছি। খুঁজে পেতে কিন্তু একদমই অসুবিধা হওয়ার কথা না, একদম মানে ইজি রাস্তা। তবে যেটা মুশকিল হলো যে বিল্ডিং কিন্তু এখন বন্ধ রয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, রেনোভেশনের কাজ চলছে। তো বেশ কিছুটা আপসেট তো হয়ে গেলাম বটেই। আমি ভেবেছিলাম যে এখানে যদি বাড়িটা দেখতে পেয়ে যাই, তাহলে আর কটকের বাড়িটা এই ট্যুরে আর কি অ্যাড করব না। তো এখানে দেখতে পেলাম না যখন, কটকটাকে অ্যাড তো করতেই হবে। সত্যিই নেতাজি সুভাষচন্দ্র বসুর কটকের বাড়িতে আমরা তো গেছিলাম, মানে যে বাড়িতে উনি জন্মেছেন, যে বাড়িতে ওনার ছোটোবেলা কেটেছে, যে স্কুলে উনি পড়াশুনো করেছেন, সবই ভিডিওতে ছিল। তো সেই ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ারও করে দিয়েছি, মানে পরের ভিডিওটা আগে দিয়ে ফেলেছি, শেয়ার করেছি আগে তোমাদের সাথে, আর আগের ভিডিওটা পরে আসছে, মানে এই এখন আসছে আর কি। আপাতত এই বাড়িটাতে ঢুকতে না পেরে ভিতরে আর কি মনটা কিন্তু সত্যি বেশ খারাপ হয়ে গেছে, আপসেট হয়ে গেছি অনেকখানি। আবারও পথ চলা শুরু করে দিলাম, এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দেখতে। তো পুরীর এই জায়গাটার নাম কিন্তু বহুবার শুনেছি, কিন্তু কখনো আগে আসা হয়নি। তো চলে এলাম, খুব সুন্দর মন্দিরটা, ভিতরে যাচ্ছি, তারপর দেখাচ্ছি সবটা। বেশ একটা গ্রাম্য পথ ধরে কিন্তু এই অবধি এলাম। তো প্রচুর কাজু বাদামের গাছ দেখেছি আজকে। এই মন্দিরটা দেখো সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা যে
প্রথম থেকেই মনটা কিন্তু কেড়ে নেবে। আর প্রচুর গাছপালা রয়েছে চারপাশে, তাকালেই শুধু গাছপালা, আর কি সুন্দর এই মূর্তিগুলো, আলাদাই একটা পজিটিভ ভাইবস। তো 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরটায় আসার পরেই তো গণপতির মূর্তি, চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পেলাম, আর তারপরে রয়েছে জগন্নাথ দেব। তো এ জায়গায় কিন্তু গাড়ি বা টোটো রিজার্ভ না করে এলে আসাটা মুশকিলজনক রয়েছে। রিজার্ভে মোটামুটি 200 থেকে 250 টাকা মতো নেয় আর কি। প্রচুর টুরিস্টের ভিড় এখানে, তো একটু যে ছবি তুলবো কাছ থেকে, মানে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে জায়গাটা খালি পেতে। সত্যি একদম অরিজিনাল বৃন্দাবনের মতোই লাগছে। তো পুরী ঘুরতে এলে কিন্তু এই জায়গাটাকে মিস করা ঠিক হবে না। অনেকেই আমরা জানি, আবার অনেকেই হয়তো জানি না যে মথুরা বৃন্দাবন যেমন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ভূমি, তেমন শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র ভূমি কিন্তু এই পুরী। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে এসেছিলেন, উনি কিন্তু এই জায়গাতে এসেই সাধনা করেছিলেন। সেই কারণেই এই জায়গার কিন্তু অবশ্যই আলাদা গুরুত্ব রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণও খুশি হয়ে ভক্তকে জড়িয়ে ধরেছিলেন বুকে এবং ভক্তকে দিয়েছিলেন বিশ্বরূপের দর্শন। বেশ বড়সড় জায়গা নিয়ে কিন্তু এই গুপ্ত বৃন্দাবন তৈরি করা হয়েছে, আর কানে সমানে ওই হরিনাম সংকীর্তন হয়, ওইটা ভেসে আসছে। ভিতরটায় ঢুকলাম যখন, ভাবলাম আধ ঘন্টার মধ্যে বোধহয় দেখা হয়ে যাবে, কিন্তু ঘন্টাখানেক কেন, ঘন্টা 2-1 সময় দিতে পারলেও ভালো হয় আর কি। দেখো কি সুন্দর সূর্যদেবের মূর্তি। এগোতে এগোতেই এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, কতগুলো হাঁস এরকম ঘুরে বেড়াচ্ছে ওপেনলি। তো এগুলোই তো বৃন্দাবনের কথা মনে করায় আর কি। সবাই মুক্ত আর কি, কারুর কোনো বাঁধন নেই এখানে। কি সুন্দর দেখো, জল খাচ্ছে, স্নান করছে নিজেদের মতন, দারুণ পরিবেশ। ওদিকে কয়েকজন স্নান করছে, আর এখানে এরা স্নান বোধহয় কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রোদ পোহাচ্ছে বসে। এখানটায় আবার ওই মেলার মতন বসেছে আর কি, কেউ চড়ছে না এগুলোতে, তবে ঘুরে যাচ্ছে নিজের মতন। এমনি বেশ সুন্দর জিনিসগুলো, ছোট বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। দেখো কি মিষ্টি দেখতে লাগছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया
এখানে হচ্ছে আদি শঙ্করাচার্যের মূর্তি, রামানুজাচারিয়া। তো পরপর মূর্তিগুলো দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু জিনিসগুলো অনেক পৌরাণিক কাহিনী এখানে জড়িত রয়েছে। তো সবটা হয়তো জানি না বা বুঝতে পারছি না, কিন্তু চোখের দেখায় বেশ ভালো লাগছে। এই জায়গাটায় মনে হচ্ছে শ্রীকৃষ্ণের কালিয়া দমনকেই বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, পৌরাণিক কাহিনীগুলো জানা থাকে, কিন্তু মাথার মধ্যে এটা ওটা চিন্তা থাকলে সেই সময় না ঘটনাগুলো মনে আসতে চায় না অনেক সময়। তবে এরকমভাবে দেখলে কিন্তু মনে পড়ে যায়। ପଡ଼ିଲେ ସାମ୍ନାରେ ପୁତ୍ରଙ୍କର ସାମ୍ନାରେ ବସିଲେ କାହିଁକି ନା କାହାର ଆସନ କୋଉଠି ମାର୍ଗଦର୍ଶନ ଦେଲେ ମା ଆନନ୍ଦ କୋଉଠି ଅଛି ଯିବା। ওদিকটায় দেখলাম কিছু একটা আলোচনা সভা হয়তো বসেছে, অনেকজন মানুষ একত্রিত হয়ে গান বাজনা আলোচনা এসব চলছে। আর এদিকটায় কি সুন্দর ঝুলনের মতন করে মূর্তি দিয়ে সব সাজিয়েছে। আর মূর্তিগুলো এতটাই প্রমিনেন্ট, এতটাই সুন্দর, বোঝা যাচ্ছে কোন ঘটনাকে রিপ্রেজেন্ট করছে বা কিছু। আর এই রুমটা তো অসম্ভব ভালো ছিল, জানি না ক্যামেরায় কতটা আসছে, তবে রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে এই জিনিসটাই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখিয়েছে। আর তার বাইরের দিকটায় দেখলাম যেখানে আবির বিক্রি করছে, রাধাকৃষ্ণের ড্রেসেস বিক্রি হচ্ছে, নানা ধরনের মুকুট বিক্রি হচ্ছে, বসার আসন সব কিছুই ছিল। তাহলেও আমরা খুব যে বেশিক্ষণ সময় এখানটা দাঁড়িয়েছি তা নয়, কারণ কেনার সেই সময় কিছু ছিল না অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিনলে তো কেনাই যেত, জিনিসগুলো সুন্দরও সেরকম, তাহলেও কেনার থেকে আর কি ঘুরে দেখার ইচ্ছেটা তখন সেই মুহূর্তে মনের মধ্যে বেশি ছিল। বজরংবলীর মূর্তি ছিল এখানে, ছবি তুলে আর কি। গুপ্ত বৃন্দাবনের মধ্যে আরেকটা ভালো অ্যাট্রাকশান রয়েছে, ওটারই ওয়েট করছিলাম আমরা যে কতক্ষণে সেই পজিশানটায় গিয়ে পৌঁছবো। দু একটা ভিডিওতে দেখেছিলাম যে ভিতরে এখানে একটা টয় ট্রেন মতন চলে, তো সেটার জন্যই আমি ওয়েট করছি, খুব সুন্দর লেগেছিল সেটা। এখানে দেখো একটা ময়ূর দেখাচ্ছে কি সুন্দর করে, আমি তো ভেবেছি একদম জ্যান্ত আর কি, অরিজিনাল ময়ূর হবে হয়তো, পরে বুঝলাম যে না, মূর্তি। গুপ্ত বৃন্দাবনের মধ্যে এতক্ষণ ধরে ঘুরতে ঘুরতে সেই জায়গাটা এবার চলে এসেছি যেখানে বলছিলাম না যে একটা টয় ট্রেন চড়ে এখানে খুব সুন্দর, তো সেটা এই দেখো টয় ট্রেনটা। বলাই যেতে পারে যে এটা তো ছোট বাচ্চাদের টয় ট্রেন আর কি, তবে দেখলাম যে বড়রাও ওয়েট করছে, লাইন দিয়েছে টিকিট কাটা, তো আমিও ভাবছি তাই এটাতে উঠবো। তো টিকিট কেটে এসে উঠে বসে পড়লাম। টিকিট নিলেও পার হেড 30 টাকা করে। বাচ্চাদের মতো টয় ট্রেনে চেপে বসেছি আবারও, কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, খুব ভালো লাগছে। বাঙ্কু বসেছে সামনেরটা, এটা হচ্ছে আমি, 3 নাম্বার 4 নাম্বার, দুজন করে বসতে পারে।
আবার এই টয় ট্রেনে রাইড করাটা দারুণ মজাদার কিন্তু একটা ব্যাপার। তো প্রথমে ভাবছিলাম বোধহয় 1-2 বার ঘুরিয়ে নিয়ে থামিয়ে দেবে আর কি, তারপর দেখলাম না, অন্তত 10-15 বার আর কি ঘুরিয়েছে। আমরা যতক্ষণ না থামতে বলবো ততক্ষণ বোধহয় এরকম গোল গোল করে এরা ঘুরতেই থাকবে। আরও 1-2 বার এরকমই গোল গোল ঘোরার পরে দেখলাম যে এবার মনে হচ্ছে স্পিডটা একটু কমিয়ে দিয়েছে, তাহলে হয়তো থামবে, কারণ অনেক লোকজন এখানে ওয়েট করছে যারা এই টয় ট্রেনে উঠবে আর কি। মোটামুটি সবই তো দেখলাম বলেই মনে হচ্ছে এখানে আর তো কিছু বাকি নেই। তো এবার তাহলে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, গাড়িতে গিয়ে বসবো, তারপর দেখি হোটেলের দিকে যাই কি অন্য কোথাও ঘুরতে বেরোই। তো এটাই হচ্ছে মেন এন্ট্রান্স আর কি, এটা দিয়ে ভিতরে ঢুকেছিলাম, আবার এটা দিয়ে বেরিয়ে চলে এলাম। তো বাইরেটায় কিন্তু প্রচুর মানে লোকজন রয়েছে, দোকানপাটে লোকজন, তারপর ওয়েট করছে হয়তো মন্দিরের ভিতরেই যাবে। তো গাড়িতে এসে বসে গেছি, স্টার্ট করে দিলাম এখান থেকে। তো এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি গৌরবিহার আশ্রম, চলতি কথায় যদিও এটাকে গুপ্ত বৃন্দাবনই বলা হচ্ছে। অফবিট একটা প্লেস, তবে ভালো লাগলো বেশ জায়গাটায়। পুরীতে ঘুরতে এলে এই জায়গাটায় তো আমি বলবো আসা উচিত একবার। আসার সময় দেখেছি যে যে পথটা দিয়ে এখন আর কি যাব সেটা বেশ একটা গ্রাম্য পথ টাইপের, প্রচুর কাজু বাদামের গাছ রয়েছে, তো ভালোই বেশ। তো এই ভিডিওটাকে আমি এখানেই রাখছি, আর বেশি বড় করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।